ঘুমিয়ে যাবে। কেন? এখন তো ছেলে ছুটকারা পেয়ে নিল যে জেলখানা যাবে না, বসে থেকে যাবে। জি না, ঘুমিয়ে গেল। এনার স্ত্রী ঘুমিয়েছে, এনার ছেলেটা ঘুমালো। সকলেই ঘুমাবার সময় যাকে যাকে ফোন করেছে ফোন করে নিল। এবার সকলেই ঘুমিয়ে পড়ে গেল। এবার ঘড়ির দিকে দেখেন 12টা থেকে 1টা হয়েছে, 1টা থেকে আপনার 2টা হয়েছে। এই করতে 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 4টার সময় মুয়াজ্জিন আজান দিচ্ছেন। বন্ধুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। ইনি উঠেছেন, এনার স্ত্রী উঠেছে। এবার এনার ছেলে ঘুমিয়ে গেছে। ইনার স্ত্রী কিন্তু নামাজ পড়ছে, ইনি নামাজ পড়ে আসেন। এনার স্ত্রী করলেন কি, চমচম বেদনা খিসমিস সাজিয়ে চা প্লেট খাচ্ছে। এনার স্ত্রী ছেলেকে গিয়ে বলছে, হবিবুর রে বেটা, ও চা খেয়ে নে রে বেটা। বেটিকে বলছে, চা খেয়ে নে রে বেটা। আমার আল্লাহ বলছে, ও আলেম মানুষ, তুমি শুনে নাও, তোমার গেটে জাহান্নামের লিস্ট চলে এসেছে। তোমার ছেলে জাহান্নামের লিস্ট চলে এসেছে। নিশ্চিত এই তারিখের ঘোষণাটা কঠিন কিয়ামতের দিন হবে। তোমার ছেলেটা জাহান্নামের ভিতরে চলে যাবে। সেদিন কিন্তু বন্ধুরে কঠিন কিয়ামতের দিন, এমন একটা দিন হবে সেদিন কিন্তু বাপ বাপ থাকবে না, ভাই ভাই থাকবে না, বোন ভাই থাকবে না। সেদিন কিন্তু আত্মীয়তা সব কিছু ছুটকারা হয়ে যাবে। সেদিন কিন্তু আপনার ছেলেকে জাহান্নামে টানবে। আপনার ছেলেটা অলসতাতে ঘুমিয়ে থাকলো, নামাজ পড়তে উঠলো না। আপনার স্ত্রী করলো কি, বেটা চা খেয়ে নে। সুন্দরভাবে উঠালে, নামাজ পড়তে উঠলো না, সে নামাজ রাখলো না। এমন তো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষ্ঠা কঠিন কিয়ামতের দিন বলবে, বান্দারে তোমার ছেলে জাহান্নামের ভিতরে ঢুকছে অলসতার কারণে। সেদিন আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সেদিন কেমন করে বাঁচাবেন? সেদিন কিন্তু এমএলএ থাকবে না, সেদিন কিন্তু আপনার প্রধান থাকবে না, জেলা সভা থাকবে না, থানা থাকবে না, কিছুই থাকবে না। সেদিন মাদদ করনেওয়ালা কেউ থাকবে না। সেদিন আপনার ছেলেকে, আপনার মেয়েকে অলসতার কারণে যখন জাহান্নামের ভিতরে টানবে, সেদিন আপনি কেমন করে বাঁচাবেন? সেদিন কোনো কিছুই করার কিছু উপায় থাকবে না। উদাহরণটা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন তো? অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে যাবে। সেদিন আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, আপনার মেয়েকে বাঁচাতে সেদিন পারবেন না। আপনার সিয়ানা সিয়ানা পোতা শুয়ে আছে, আপনার বড় ছেলে শুয়ে আছে, মেজো ছেলে শুয়ে আছে। আপনার বাড়িতে দেখেন বড় বড় বৌমা আপনাদের শুয়ে থাকছে। আপনার প্রতিদিন সিয়ানা সিয়ানা প্রতিদিন নামাজ পড়ে না, কিন্তু সেদিন কিন্তু আপনার পোতাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে সেদিন কঠিন কিয়ামতের মাঠে আপনি বাঁচাতে পারবেন না। আর একটা কথা বলে দিই, সকালে চা মুড়ি হলো, আপনি সোনা মালিক খেলে আপনি জান্নাতি হয়েছেন। আপনার ছেলেটা জাহান্নামে চলে গেল। এখন দুনিয়াতে ভালোবাসেন, চা মুড়ি খেয়ে নে রে বেটা। আপনি জান্নাতে অনেক দামি দামি ফল খাবেন, যেটা ইচ্ছা হবে খাবেন। আপনার ছেলেকে জাহান্নামের ভিতরে জারি ঘাস খিলানো হবে, কাটা জুতাই থাকবে, ওই খাওয়ানো হবে, পুজ রক্ত খাওয়া হবে। সেদিন কেমন করে আপনার ছেলেকে বাঁচাতে পারবে? ভাই আমার,
অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে ঢোকাবেই। তাহলে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে অলসতা থেকে বাঁচতে হবে। তো একটি বললাম, অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। 3 নাম্বারটা কি বলেছিলাম? 2 নাম্বারটা, অলস এমন একটি জিনিস আপনাকে একদিন পস্তাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন কাঁদাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন ভাবাবে। এবার হাদিসটা খেয়াল করেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم عن عمرو بن ميمون الأوردي قال قال رسول الله صلى الله عليه وسلم মাইমুন আল-আওরাদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 5টি নসিহত করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে বড় নিয়ামত মনে করে নাও। 5টি জিনিস আসার আগে, যখন এই 5টি হাতছাড়া হয়ে যাবে আর এই 5টি যখন চলে আসবে, আর হাজার আপনি মাথা ঠুকে ঠুকে দান দিয়ে দিয়ে আপনি ভর্তি করে দেন না কেন, আর কোনো দিন ডাবল চান্স আপনাকে দিবে না, আর কোনো দিন দুবারা আপনাকে চান্স দিবে না। ভাই, আপনাদের সামনে আর 15 মিনিট আছে, হাদিসটা খেয়াল করবেন, সকলেরই কিন্তু গুরুত্বপূর্ণ আছে ভাই, হাদিসটা খেয়াল করবেন। প্রথম নাম্বারটা কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল একটি বড় নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। যৌবনকাল একটি বড় নিয়ামত, মুরব্বী বুড়া হয়ে যাওয়ার আগে। বুড়া বুড়ি বললে ফের রাগ করিয়ে না, আমার সাধনা আছে বুড়া বুড়ি বলে বলে, বুঝতে পারলেন তো? যাই হোক, যৌবনকাল একটি বড় নিয়ামত, মুরব্বী বুড়া বুড়ি হয়ে যাওয়ার আগে। যৌবনকালটা এত বড় নিয়ামত, সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, হাতে শক্তি থাকবে, পায়ে শক্তি থাকবে, সুন্দরভাবে আমল করতে পারবেন, কিছুতেই অসুবিধা হবে না। যখন আপনি মুরব্বী হয়ে যাবেন, লাঠি ধরে ধরে হাঁটবেন, অনেক অসুখ হবে, সেদিন আর এই যৌবনকালের মতো আপনি আমল করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যৌবনকাল একটি বড় নিয়ামত, যৌবনকাল একটি বড় নিয়ামত। ভাই, এত চিল্লাচিল্লি কেন করছেন বলেন তো? ডিস্টার্ব হচ্ছে। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ শরীর একটি বড় নিয়ামত, রোগাক্রান্ত হয়ে যাওয়ার আগে সুস্থ শরীরকে একটি বড় নিয়ামত মনে করে নিতে হবে। যদি রোগাক্রান্ত হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যাবে, যখন আপনাকে ক্যান্সার হয়ে যাবে, আমাশা পায়খানা হয়ে যাবে, তখন আপনার শরীরটাও অচল হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, এই সময়টা আর আপনি পাবেন না। এই জন্য বললেন সুস্থ শরীর একটি বড় নিয়ামত। তো শাবাবাকা ক্বাবলা হারামিক ও সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ শরীর একটি বড় নিয়ামত, রোগাক্রান্ত হয়ে যাওয়ার আগে, যখন আপনাকে ক্যান্সার হবে, বড় বড় যখন রোগ হয়ে যাবে, আর আপনার কিছুই করার কিছু উপায় থাকবে না। এই জন্য বললেন সুস্থ শরীর একটি বড় নিয়ামত। এবার 3 নম্বরে বিশ্বনবী বলছেন, শুরু থেকে একবার গুনিয়ে দিই, শাবাবাকা ক্বাবলা হারামিক
ওয়াসিহাতাকা কাবলা সাকামিক ওয়া গিনাকা কাবলা ফাকারিক। বন্ধুরে আমার 3 নম্বরে বলছেন মাল একটি বড় সম্পদ, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, ফকির হয়ে যাওয়ার আগে। এখানে ফকির বলতে কোনটাকে বলা হয়েছে খেয়াল করবেন, সকলেই কিন্তু খেয়াল করবেন। মাল একটি বড় সম্পদ, আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে ফকির হয়ে যাওয়া সম্ভব না, যেটা বলা হয় সেটা হচ্ছে কি, উদাহরণটা খেয়াল করবেন। আপনার 2টি ছেলে, আপনার 4 বিঘে ভূমি আছে বলেন, বুঝতে পারলেন তো, 4 বিঘা ভূমি আছে কিন্তু। তো আপনাকে এখন বলছি মসজিদের জন্য দান দেন, 5 কাঠা দান দেন, 1000 টাকা দান দেন, 10,000 টাকা দান দেন। আপনি অলসতাতে বসে থাকলেন কিন্তু দিলেন না। এই টাকাগুলো দিয়ে কি হবে, এটা মনে মনে ভাবছেন তো। যখন আপনি মুরব্বী হয়ে যাবেন, অসুখ হয়ে যাবে, আপনার ছেলেদেরকে যখন জমি ভাগ করে দিবেন, 2 2 2 4 মানে 2 বিঘা করে ভাগ যখন হলো, এরপরে আবার 5 বছর পর আমি এখানে এসেছি, এখন আপনাদের সামনে বলছি ভাই আমার 5,000 টাকা দেনেওয়ালা কে আছে, 10,000 টাকা দেনেওয়ালা কে আছে, কে আছে, কে আছে, কে আছে, আমি এভাবে বলতে শুরু করলাম। আপনার কাছে টাকা নাই, আপনি ফকির হয়ে গেছেন, 2 বিঘা করে আপনি দান দিয়ে দিয়েছেন কিংবা ছেলেদেরকে দিয়ে দিয়েছেন। এখন ওয়াসিম আকরাম আপনার কাছে হাত পেতে চাইছে 2,000 টাকা দেন। এমন তো অবস্থায় প্যাকেটে হাত ভরে দেখছেন টাকা নাই। মুরব্বী মানুষ, আপনি লাঠিটাকে ধরতে 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 আপনার ছেলের কাছে যাচ্ছেন। আপনার ছেলে বলছে বেটা, আপনার ছেলে বলছে আব্বু জান আমরা 200 টাকা দিয়ে দেব, আপনাকে যেতে হবে না। মনটা আফসোস হচ্ছে, যেন আমি জান্নাতটাকে কিনে নিব। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে আপনাকে জান্নাত কিনে নিতে হবে। এই জন্য আপনার মেজো ছেলের কাছে গিয়ে বলছেন বেটা 5,000 টাকা দাও। আপনার মেজো ছেলে ধুম করে কথা বলে মোটরসাইকেলটা নিয়ে চলে যাবে, টাকা দিল না। মানে মাল একটি এমন বড় সম্পদ, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, ফকির হয়ে যাওয়ার আগে। এই জন্য ভাই সকলকেই দান দিতে হবে। দান দিতে থাকেন, আপনাদের সামনে বক্তা আসবে। আর কতক্ষণ সময় আছে আমার দেখেন, খেয়াল করেন তো। যাই হোক, আমি 12 মিনিট আছি আপনাদের সামনে। 2 নম্বর বক্তা আসবে, ওনার হাতে দান দিবেন আপনারা। তো আমি যেটা বলতে চাইছি, দান দিয়ে যান। আপনি মনে করছেন যে টাকা আমার কাছে থাকলে আমার ছেলেপিলেরা খাবে, জি না, এটা ভুল করছেন। কিছু টাকা দিয়ে যাবেন। তো যাই হোক, 3 নম্বর যেটা বললাম, শাবাবাকা কাবলা হারামিকা ওয়া সিহাতাকা কাবলা সাকামিকা ওয়া গিনাকা কাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটি বড় নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। এখন আপনার সবাই বলছে 8:40-45 হলো। এখন তার আগে আপনি কি আমল করলেন, কেমন ভাবে বসেছিলেন, কি করেছেন, আপনি ভালো মন্দ কোনটা কাম করছেন, এই সময়টা আপনি কিভাবে অতিবাহিত করছেন। কঠিন কিয়ামতের দিন বন্ধুরে হিসাব হবে। আপনাকে আমাকে 70 বছর 75 বছরে আমাদেরকে জিন্দেগি দিয়েছে, আমরা দুনিয়া করছি। কেউ 40 বছর জিন্দেগি করলো, কেউ 20 বছর জিন্দেগি করলো। এরপরে যখন সে কবরে চলে যাবে, তারপরে হাসরের ময়দানে উঠবে। কঠিন কিয়ামতের দিন
মানুষ যখন নাঙ্গা হয়ে দাঁড় হবে রে, তাদেরকে সকলকে আমাদেরকে এক পা নড়তে দিবেন না, ডানে পিছনে সামনে নড়তে দিবে না অতক্ষণ পর্যন্ত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি আমি এই সময়টাকে কেমন ভাবে ব্যয় করেছি, কেমন ভাবে অতিবাহিত করেছি, এটা আমাদের সকলকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, সময় একটি বড় নিয়ামত। এরপরে পঞ্চম নম্বরে আমার নবী বলছেন, আমার নবী পঞ্চম নম্বরে বলছেন হায়াতিকা কাবলা মৌতিক। মত এমন একটি সাবজেক্ট, যখন মানুষের কাছে চলে আসবে দুনিয়া ছাড়তে হবে। হায়াতিকা কাবলা মৌতিক মানে আপনি বেঁচে আছেন, এটা সব থেকে বড় নিয়ামত। যখন আপনি মরে যাবেন আর আপনার কিছুই করার কিছু উপায় থাকবে না। ভাই আমার, পরপর তিনটি উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নেব, খেয়াল করবেন সকলেই। তার আগে গুনিয়ে দিই, শাবাবাকা কাবলা হারামিকা, ওয়া সিহাতাকা কাবলা সাকামিকা, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা কাবলা সুগুলিকা, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। ফারাগাকা কাবলা সুগুলিকা, হায়াতাকা কাবলা মাউতিক। তো যাই হোক, এই দুটি শব্দকে খেয়াল করে আপনারা উদাহরণ তিনটা নিয়ে নেন। উদাহরণটা কি? এ দুনিয়ার জিন্দেগিটাকে আমরা মনে করে নিয়েছি যে আমরা সকলেই থাকবো, এ দুনিয়া ত্যাগ করব না। আমরা দুনিয়াতে সবাই বাস করছি আর থাকবো, আর আমরা এ দুনিয়াটাকে ত্যাগ করব না। কিন্তু জেনে নেন, এ জিন্দেগি জিন্দেগি নেহি, ও জিন্দেগি জিন্দেগি হ্যায়। এ দুনিয়াটা আমাদের জিন্দেগি থাকার জন্য নয়, আমাদের থাকার জন্য দুনিয়াটা নয়, আমাদেরকে সকলকেই ছেড়ে চলে যেতে হবে। তথাপি আমরা দুনিয়াটাকে বেশি ভালোবাসি। দুনিয়া আপনাকে একদিন ত্যাগ করতে হবে। দুনিয়াটা আমাদের ভালো লাগছে কেন? কিসের কারণে ভালো লাগছে? উদাহরণটা খেয়াল করেন। হাজি, সাপে যখন ছবল মারে তো মিঠা জিনিসটা কিন্তু তিতা লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলেন, লাগবে কি লাগবে না? খাট্টা জিনিসটা যেন প্যান্সা লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলেন না ভাই, লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কেন? ছবল মেরেছে। ভাইরা আমার, দুনিয়াটা আমাদেরকে ভালো লাগছে কেন? দুনিয়ার জিন্দেগিটা কেন আমাদেরকে ভালো লাগছে? সময়টা আমরা কাটাতে পারছি না, সুন্দরভাবে যেন আমরা অতিবাহিত করতে পারছি না, দুনিয়ার পিছনে পড়ে গেছি। তার মানে আমাদেরকে যেন কোনো একটি ছবল মেরেছে, কোনো সাপে আমাদেরকে ছবল মেরেছে। সেটা অজগর সাপ নয়, সেটা কোনো গহমা সাপ নয়, সেটা কোনো 10 লাখ গহমা সাপ নয়, সেটা হচ্ছে দুনিয়া নামে সাপ আমাদেরকে ছবল মেরেছে। দুনিয়ার পিছনে পড়ে গেছি, এই জন্য কোরআন কোনটা জিনিস মানতে বলছে আমরা মানতে পারছি না, মসজিদে যেতে পারছি না। দুনিয়া নামে ছবল মেরেছে, আমাদের দুনিয়াটাকে মিঠা লেগে গেছে, এই কোরআনকে মিঠা লাগে না। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর উদাহরণটা নেন। দুই বন্ধুতে আপনার কিংবা নাগর ব্রিজ দেখেছেন আপনারা, নাগর ব্রিজের ওপরে দু বন্ধু কিন্তু চেপে আছে, বুঝলেন তো? ওদিক থেকে যেন তিরপাল কিংবা কম্বল ভেসে আসছে। তো শীতের সময় তো দু বন্ধুতে বলছে, তা আমি তো গরিব মানুষ রে ভাই, তো কম্বল কিনতে পারবো না, শীতের সময় তো কম্বল নিতে হবে। তো এক বন্ধু কিন্তু দেখে নিয়েছে যে কম্বল ভেসে আসছে। তো এটা কিন্তু হিন্দিতে কথাটা আছে। তো যে বন্ধুটার লালচা ছিল সে উল্টে পড়ে গেল যে কম্বলটা আমি ধরবো।
সে কম্বলটা ধরবে কি, কম্বল তাকেই ধরে নিয়েছে। তো ওপর থেকে যে দোষটা আছে সে বলছে, ए मेरे दोस्त कम्बल तो छोड़ दे और ना डूब के मरोगे। जे पानीते आछे से बोलछे, मैंने तो कम्बल तो छोड़ दिया, मुझे कम्बल छोड़ नहीं रहा है। कथाटा बुझते पारलेन तो? किन्तु भाइरा आमार सेटा तो कम्बल छिलो ना, सेटा एकटा बन मानुष छिलो। से कम्बल बोले झाप दिएछे, कम्बल धरबे कि से खेपा बन मानुषटाके धरे फेलेछे। एबार बंधु बोलछे, भाइया रे चले आय, कम्बल छेड़े चले आय, ना तो डूबे मरे जाबि रे। बंधु बोलछे, आमी कम्बल छेड़े दिएछि किन्तु कम्बल आमाके ছাড়ছে না। ভাইরা আমার, এখন আমরা পৃথিবীর ভিতরে আমরা পড়ে গেছি, পৃথিবীতে আমরা পড়ে গেছি। এরপর আমরা পৃথিবীর বুকে পড়ে গেছি, অলসতাতে পড়ে গেছি। এখন আমরা পৃথিবী থেকে ছেড়ে আসি, কিন্তু পৃথিবী এমনভাবে ধরেছে যেন আমরা পৃথিবীকে ছেড়ে আসতে পারছি না। এই জন্য মুয়াজ্জিন বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা দুনিয়াতে মাতাল হয়ে গেছি। কে যেন কাপড়ের ব্যবসাতে লেগে গেল, কে যেন টিভি দেখছে, কে যেন অনেক কিছুই আমল করছে, কিন্তু আর মুয়াজ্জিন ডেকে পাচ্ছে না। ভাইরা আমার, এবার 3 নাম্বারের উদাহরণটা নেন, তাহলে মিলে যাবে। দুনিয়ার জিন্দেগিটা নিয়ে মত একদিন আসবে, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। হায়াতিকা কাবলা মাউতিক। এরপর 3 নাম্বার উদাহরণটা হচ্ছে হায়াতিকা কাবলা মাউতিকের উদাহরণ। খেয়াল করবেন, 1 বিঘা জমিতে, বুঝলেন? আচ্ছা, আপনারা এই দেখেছেন কি বলে ঘঙ্গি, ঘঙ্গি দেখেছেন না? কি বলেন, ঘঙ্গি না? হ্যাঁ না বলেন না ভাই? মোর ভাষালা বুঝবানি পাছে, এই লোকলা মোর ভাষা নি বুঝবা পাচ্ছে, বুঝা পাচ্ছে না? তো যাই হোক, ঘঙ্গি দেখেছেন? ঘঙ্গি কয় রকম হাঁটতে জানে বলেন তো? 3 রকম হাঁটতে জানে। কয় রকম বললাম? হ্যাঁ না বলেন? কয় রকম বললাম? 3 রকম। সে হাঁটতে পারবে, সে আবার কুদতে যেতে পারবে। পারবে কি পারবে না? ঘঙ্গিতে বড় পা আছে, কুদে উঠতে পারবে, আবার সে উঠতে পারবে। পারবে কি পারবে না? তো 1 বিঘা ভুঁয়ে ধান লাগা আছে, আর ঘঙ্গি খালি উড়ে বেড়াচ্ছে, কুদে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। আর একটা পাখি এসে খপ করে খেয়ে নিল। ঘঙ্গির কি হলো? ইন্দা ভোগা আল্লাহ, আল্লাহর ভোগে চলে গেল সে। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি, জমিনটা বলতে জমিনটাকে বোঝানো হয়েছে পৃথিবী। এই পৃথিবীতে আমরা যেন ঘঙ্গিকে বোঝানো হয়েছে মানুষ। মানুষ ঘঙ্গির মতো চলাফেরা করতে পারে, মানুষ হাঁটছে, মানুষ আবার লাফাতে পারে, আবার মানুষ হেলিকপ্টারে উড়ে বেড়াতে পারে। বন্ধুরে আমার, এই পৃথিবীতে আমি যত চলাফেরা করি না কেন, যেভাবে চলাফেরা করি না কেন, হেঁটে বেড়ায়, মোটরসাইকেলে চলেন, হেলিকপ্টারে চলেন, আর পাখিকে বোঝানো হয়েছে, আপনার কিংবা আজরাইলকে বোঝানো হয়েছে, আপনি যে কোনো অবস্থায় যে কোনো জায়গাতে থাকেন না কেন, যখন আজরাইল আপনাকে এসে খপ করে ধরে নিবে, হায়াতিকা কাবলা মাউতিক, আপনার জিন্দেগিটা যেন মতের কাছে চলে যাবে। এই জন্য বলছে, আপনি বেঁচে আছেন, এটা সব থেকে বড় নিয়ামত। যখন আপনি মরে যাবেন, আর আপনার কিছুই করার কিছু উপায় থাকবে না। ভাইরা আমার,
তাহলে আপনাদেরকে এতক্ষণ থেকে বুঝালাম, অলস এমন একটি জিনিস আপনাকে একদিন জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছ থেকে দূরে সরাতে সরাতে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন পস্তাবে, অলস এমন একটি জিনিস আপনাকে একদিন কাঁদাবে। কঠিন কিয়ামতে কাঁদবেন, আপনার দুনিয়াতেও কাঁদবেন। অলস এমন একটি জিনিস। শেষের বেলায় এটাই বলছি, হে আল্লাহ, প্রত্যেক মানুষকে অলসতা থেকে দূরে রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।